একজন মুমিন যদি দুনিয়ায় থাকতে 9টা গুণ অর্জন করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কবরের যে বিশাল জিন্দেগি, ওই জিন্দেগিটা তার জন্য সহজ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুন الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين। الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আত-তাওবার 112 নম্বর আয়াত আল্লাহর পক্ষ থেকে যে পঠিত হয়েছে যে আয়াত, এই আয়াতের মধ্যে একজন মুমিনের 9টা গুণের কথা আল্লাহ উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন 50,000 বছর যে কিয়ামতের ময়দানে একা একা দাঁড়িয়ে থাকা লাগবে, উলঙ্গ অবস্থায়, খতনাবিহীন অবস্থায়। পাশে লোক থাকবে, পাশের লোকের প্রতি তার দৃষ্টি থাকবে না। ওই কিয়ামতের ময়দানে এই 9টা গুণ যারা দুনিয়াতে অর্জন করে যাবে, কিয়ামতের ময়দানটা তার জন্য 2 রাকাত ফরজ নামাজ পড়তে যেই সময় লাগে, ওই সময় তার জন্য অতিবাহিত হয়ে যাবে। 50,000 বছর সময় ওই দিন তার কাছে অতিবাহিত হবে 2 রাকাত ফরজ নামাজের পরিমাণ। সুবহানাল্লাহ। 30 বছরের রাস্তা আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের উপরে যে 30,000 বছরের রাস্তা, নিচে দাউ দাউ করে আগুন জ্বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই 9টা গুণ দুনিয়ায় থাকবে যে মুমিন অর্জন করবে, 30,000 বছরের রাস্তাটা তার জন্য চোখের পলকে এসে পার হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই রামসুন্নপুরের তাওহীদি জনতা মা বোনেরা যদি এই 9টা গুণ অর্জন করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বিগয়রে হিসাব, বিনা হিসাবে আল্লাহর জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এই 9টা গুণ অর্জন করে বান্দা যখন জান্নাতের দরজার কাছে যাবে, দরজাগুলো খুলে যাবে, হুরিরা রাশি রাশি ফুল দিয়ে স্বাগত জানিয়ে তাকে তার বরাদ্দকৃত জান্নাতের যে কামরা রেখে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই কামরার মেহমান বানিয়ে নেবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই 9টা গুণ অর্জন করার দরকার আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের যে আয়াতের মধ্যে 9টা গুণের কথা বলেছেন, প্রথম যেই গুণের কথা বলেছেন সেটা হলো আত-তাইবুন। বান্দা তাওবাকারী হবে। কি হবে? তাওবাকারী, তাবা ইয়াতুবু। বান্দা তাওবা করবে। বান্দা যখন তাওবা করবে, গুনাহ থেকে ফিরে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দার যখন তাওবার সেতুতে উঠে যাবে, বান্দার তামাম জীবনের সব গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। এই জন্য নবুয়তের দরজা বন্ধ হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত তাওবার দরজা খোলা রেখেছেন। বান্দা তুমি আকাশ পরিমাণ গুনাহ করেছো, সাগর মহাসাগর পরিমাণ গুনাহ করেছো। বান্দা যদি এই শীতকালে ঠান্ডা পানি দিয়ে যদি তুমি ওযু করে শেষ রাত্রে জায়নামাজ বিছাইয়া দিয়ে তোমার কপালটা আল্লাহর কুদরতি পায়ে তুমি যদি ঠেকিয়ে দিতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার রহমতের জরিয়ায় জোশ মেরে যায়, বান্দার তামাম জীবনের সব গুনাহগুলা আমি একটি মায়ার নজরে ক্ষমা করে দিই। সুবহানাল্লাহ। এজন্য আমরা বেশি বেশি করে কি করব? তাওবা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে জীবনের গুনাহগুলো মাফ করেছে যদি ইখলাসের নিয়তে তুমি আমার কাছে তওবা করতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই কোরআনে কোট করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহু আকবার। ও বিশ্বাসীরা,
যারা জানো আমি এক আল্লাহ, যারা তোমরা আমাকে এক আল্লাহ বলে স্বীকার করেছ, আমার জান্নাত আছে যারা না দেখে স্বীকার করেছ, জাহান্নাম আছে যারা না দেখে অকপটে স্বীকার করে নিয়েছ, কিয়ামতের ময়দানে 50,000 বছর দাঁড়িয়ে থাকা লাগবে যারা অকপটে সেটা স্বীকার করে নিয়েছ। ওই সকল মুমিন বান্দাদেরকে বলতেছেন, তোমরা আমার কাছে তওবা করো রে বান্দা। যদি তওবা করতে পারো, খালেস তওবা করতে পারো, তোমার গুনাহগুলো যদি সাগরের অথই জলরাশি পরিমাণ হয়ে যায়, বান্দা তোর এক ফোঁটা চোখের বিনিময়ে, এক ফোঁটা পানির বিনিময়ে তোর তামাম জীবনের গুনাহগুলো মাফ করে দিয়েছি। এটা খাঁটি তওবা হওয়া লাগবে। কি তওবা? খাঁটি তওবা। তওবা কবুল হওয়ার জন্য 70টি বান্দা তুমি গুনাহ করেছো যদি স্বীকার করো, আল্লাহর কাছে যদি স্বীকার করো, রে আল্লাহ জীবনে বহু গুনাহ করেছি, পৃথিবীর কেউ দেখে নাই রে আল্লাহ, তুমি দেখেছো, কিন্তু তুমি আমার গুনাহ প্রকাশ করো নাই, তুমি গুনাহগুলাকে ডেকে রেখেছ, এই কথাটা স্বীকার করা। 1 নম্বর সত্য হচ্ছে তুমি গুনাহ করেছো, স্বীকার করবে। দ্বিতীয় সত্য হচ্ছে বান্দারে স্বীকার করে আবার বলবে, আল্লাহ যেই গুনাহ আজকে করেছি আগামী দিন থেকে গুনাহ করব না। এটা হচ্ছে দ্বিতীয় সত্য। তৃতীয় সত্য হচ্ছে যার পিছনে ঘোরার কারণে, যে নেতার পিছনে ঘোরার কারণে, যে মানুষের পিছনে ঘোরার কারণে, যে ব্যক্তির পিছনে ঘোরার কারণে, যেই বন্ধুর প্রেমে পড়ে ওয়াসওয়াসায় পড়ে জীবনে কত গুনাহ করেছি, এই বন্ধুর সাথে জীবনে আর চলবো না, আল্লাহ গুনাহ করেছি স্বীকার করেছি, আল্লাহ জীবনে আর গুনাহ করব না। যে বন্ধুর পাল্লায় পড়ে ফরজ নামাজের গলায় ছুরি দিয়েছি, আল্লাহর দ্বীনের কথা বলতে গিয়ে বলতে পারি নাই ওই বন্ধুর কারণে। আল্লাহর দ্বীনের পথের মধ্যে যখন সামিল হয়ে গিয়েছি, কিন্তু বন্ধুর ওয়াসওয়াসার কারণে ওই দলের মধ্যে, ওই নীতির মধ্যে, কোরআনের আইনের মধ্যে, বিশ্বনবীর আদর্শের মধ্যে আমি অন্তর্ভুক্ত থাকতে পারি নাই। ওই বন্ধুর পাল্লায় পড়ে যে গুনাহ করেছি, এই 3টা গুনাহ স্বীকার করার পরে বান্দা যখন তুমি ফিরে আসবে, আল্লাহ বলছে যখন তুমি ইখলাসের নিয়তে তওবা করবে, বান্দা তোমার তামাম জীবনের গুনাহগুলো আমি মাফ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, বান্দারে ফাইন যাকারানি ফি নাফসি যাকারতুহু ফি নাফসি, বান্দা জীবনে বহু গুনাহ করেছো, যখন তুমি চোখ বন্ধ করো তখন তুমি দেখো জীবনে কত মানুষের উপরে স্টিম রোলার চালিয়েছি, অন্যায়ভাবে থাপ্পড়ে দিয়েছি, জীবনে স্ত্রীর হক আদায় করি নাই, পিতামাতার হক আদায় করি নাই, ইমাম সাহেবের হক আদায় করি নাই, এলাকার মুরব্বীদেরকে শ্রদ্ধা করি নাই, সম্মান করি নাই। গভীর রজনীতে বসে বসে তুমি যখন একা একা বসে তুমি আল্লাহকে স্মরণ করেছ, আল্লাহ বলেন বান্দা যখন একা একা বসে গভীর রজনীতে পৃথিবীর পশু পাখিগুলা যখন নিস্তব্ধ হয়ে গেল, পৃথিবীর সব মানুষগুলা যখন ঘুমিয়ে গেল, আমার এই বান্দা যখন গভীর রজনীতে উঠে আমাকে একা একা স্মরণ করেছে, আমি আমার বান্দাকেও আমি একা একা স্মরণ করেছি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা জীবনে কত গুনাহ করেছে তোমার হয়তো জানা নেই, তবে কিছু কিছু গুনার কথা তোমার স্মরণে আছে। তুমি যখন একা একা গুনাহ করেছ, আবার যখন একা একা মাপ চেয়েছ, আমার আল্লাহ বলে আমার রহমতের দরিয়ায় জোশ মেরে যায়, আমার বান্দার জীবনের গুনাহগুলো আমি মাফ করে দিয়েছি। আল্লাহর নবী বলেন, ওয়াইন যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রুম মিনহু, যখন বান্দা যখন কোনো সমাবেশে, কোনো মাহফিলে, কোনো জনসভায় অথবা কোনো সিরাত মাহফিলে, ওয়াজ মাহফিলে, সমাবেশে বসে বসে বান্দা যখন তার জীবনের গুনাহগুলো মাপ চেয়েছে, আমিও তখন ফেরেশতা কুল নিয়ে আর সে আজিমে বসে বসে আমি আমার বান্দাকে আমি স্মরণ করেছি। আল্লাহু আকবার। কি কথা আল্লাহ নবী বলেছেন? আল্লাহ নবী বলেছেন, বান্দা যখন জনসভায় যখন আল্লাহকে স্মরণ করে জীবনের গুনাহগুলো মাপ চেয়ে যখন বান্দা ক্রন্দন করে চোখের পানিগুলা ছেড়ে দেয়, চোখ থেকে বের হয়ে নাকের ডগার আসার পূর্বে আমি আমার বান্দার জীবনের গুনাহগুলা মাফ করে দেই। তাহলে আল্লাহকে যদি আমরা মাহফিলে স্মরণ করি, আল্লাহ আমাদেরকে সমস্ত ফেরেশতাকুল নিয়ে আমাদেরকে স্মরণ করে। সুবহানাল্লাহ। মাহফিল করে লাভ কি? তোমার জনসভা করে লাভ কি?
তোমার জনসভায় তো কোরআনের কথা হয় না, তোমার জনসভায় রসুলের কথা হয় না, কিন্তু মাহফিলে তো আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা হয়। আল্লাহ বলছেন, আল্লাহ নবী বলছেন, বান্দা যখন কোনো সমাবেশে মাহফিলে আমাকে সবাই মিলে স্মরণ করে, আমার ফেরেশতাকুল নিয়ে আমি আমার বান্দাকে স্মরণ করি। তাহলে মাহফিল করলে লাভ না ক্ষতি? কথা বলতে হবে। এই যে মাহফিলে বসে আছি, জীবনে কত গুনাহ করেছেন জানেন না। আজকের মাহফিলে মওকরা আলা হযরত পীর সাহেব কেবলা আসবেন, তালিম দিয়েছেন, আবার আলোচনা করবেন, দোয়া করবেন, আলোচনা করবেন। ধরো তো অবিধারিত আল্লাহ নাজিল করতেছে, সুবহানাল্লাহ। এটা কোনো জনসভার কথা বলে নাই, যেখানে কোরআনের মাহফিল হবে, ইসালে সওয়াব মাহফিল হবে, তাফসীর মাহফিল হবে, যেখানে কোরআনের কথা হবে, যেখানে ইসলামের কথা হবে, যেখানে দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনের কথা হবে, ওইখানে যতক্ষণ পর্যন্ত তুমি বসে থাকবা ততক্ষণ পর্যন্ত আল্লাহর আরশে আজিম থেকে তোমার উপরে রহমত নাজিল হতেই থাকবে। কার কথা? বিশ্ব নবীর কথা। আল্লাহ নবীর কথার ভিতরে সন্দেহ আছে? বান্দা, তুমি যদি এই মাহফিলে জীবনের গুনাহগুলার কথা যদি স্মরণ করে মনে মনে তুমি তওবা করে ফিরে আসতে পারো, জীবনে আর কোনোদিন গুনাহ করব না, বোনের হক বোনকে দিয়ে দেব, ভাইয়ের হক ভাইকে দিয়ে দেব, স্ত্রীর হক স্ত্রীকে দিয়ে দেব, আব্বা আম্মার খেদমত করা লাগবে, আব্বা আম্মার খেদমত করব, এলাকার মানুষের যে প্রতি যে স্টিম রোলার চালিয়েছি জীবনে আর চালাবো না, তাদের কাছে ক্ষমা চাবো। আল্লাহ বলছেন, বান্দা এই কথাগুলো করে যখন তুমি এই কাজগুলাকে ফরেক করে বাদ দিয়ে যখন তুমি ফিরে এসেছো রে বান্দা, তোমার তামাম জীবনের এই গুনাহগুলা মাফ করে দিই। মাহফিলে এসে যখন তুমি ইমাম সাহেবের সাথে, আলোচকের সাথে, পীর সাহেব হুজুরের সাথে, তুমি যখন মাহফিলের সভাপতির সাথে বসে বসে জীবনের গুনাহগুলার কথা মনে করে সমাবেশে স্মরণ করেছো, আল্লাহ তোমাকে আরশে আজিমে ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ স্মরণ করে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী তারপরে বলেছেন, ইদা তাকাররাবাল আবদু মিন্নি শিবরান তাকাররাবতুহু মিন্নি যিরাব। আল্লাহর নবী বলেছেন, বান্দা যদি আমার দিকে এক হাত আসে, বান্দা জীবনে গুনাহ করতে করতে নফসকে কালো করে দিয়েছে, বান্দার আমলনামার যে গুনাহ সওয়াব লেখা হয়, ওই সওয়াবের খাতাটা গুনাহ দিয়ে কি হলো? ভরপুর হয়ে গেল। বান্দা যখন জীবনের গুনাহগুলোর কথা মনে করে, বান্দা যখন মাহফিলে ছুটে আসে, আস্তে আস্তে করে কদম দেয়, বান্দা যখন আল্লাহর দিকে এক হাত এক বিয়তে গিয়ে আসে, আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে এক হাত এগিয়ে আসে বান্দাকে ক্ষমা করার জন্য। আল্লাহ বসে আছে বান্দাকে ক্ষমা করার জন্য, শুধু ক্ষমা চাওয়ার দরকার, ক্ষমা চাওয়ার পরিবেশ তৈরি করার দরকার, ঠিক কি না? আল্লাহর নবী বলেছেন, বান্দা যখন এক বিগত আমার দিকে অগ্রসর হয়, আমি আমার বান্দার দিকে এক হাত অগ্রসর হয়ে যাই। আবার রাসূল বলছেন, ওয়া ইযা তাকাররাবা মিন্নি যিরান তাকাররাবতু মিনহি বাব। আমার বান্দা যখন আমার দিকে এক হাত এগিয়ে আসে, কি জন্য? জীবনের গুনাহগুলো মাপ চাওয়ার জন্য। বান্দা গুনাহ করতে করতে নফসকে কালো করে দিয়েছে, বান্দা জীবনে কত গুনাহ করেছে সে নিজেও জানে না। আল্লাহর হাবিব ঘোষণা করেছেন, বান্দা যখন গুনাহ মাপ চাওয়ার জন্য আল্লাহর দিকে এক হাত এগিয়ে আসে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দার দিকে দুই হাত এগিয়ে আসে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কত মায়া। ওরে রামচন্দ্রপুরের মুসল্লিরা, মুমিনেরা, মুত্তাকিরা, মায়েরা, শুনে রাখো, আল্লাহর নবী ঘোষণা করেছেন, বান্দা যদি জীবনের গুনাহগুলো যদি মাপ চাওয়ার জন্য আমার দিকে এক হাত এগিয়ে আসে, আমি আমার বান্দার দিকে দুই হাত এগিয়ে আসি। তার কারণ হচ্ছে আমি আমার বান্দাকে মায়া করে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আমার বান্দা জাহান্নামে যাবে, জাহান্নামের আগুনে জ্বলবে, এইটা আমার সহ্য হবে না। এইটা আমি, কারণ বান্দাকে আমি অতি মায়া করে ফেরেশতাদের কথাকে ডিঙ্গাইয়া, ফেরেশতাদের কথা আমি শুনি নাই, আমি আমার বান্দা সৃষ্টি করব। বান্দার আমার তাসবিহ পড়বে, বান্দার আমার জিকির করবে, আমার দ্বীনের কথা বলবে, আমার কোরআনের কথা বলবে, এই জন্য আমার দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনের শরীক হবে। আমি আমার বান্দাদেরকে মায়া করে সৃষ্টি করেছি, এই জন্য বান্দা যখন আমার দিকে এক হাত অগ্রসর হয়ে যায়, শয়তান যদিও ওয়াসওয়াসা দেয়, তারপরেও আমি আমার বান্দার দিকে আমার দুই হাত অগ্রসর হয়ে আমি আমার কুদরতি হাতগুলো বাড়াইয়া দিই, আল্লাহ তুমি আমার বান্দার গুনাহগুলো মাফ করে দাও। সুবহানাল্লাহ। কি কথা! আল্লাহ নবী কি কথা বলেছেন!
আল্লাহর নবী তারপরে কি বলেছেন দেখেন, ইদা আতানি আমশি আতাইতুহু হারবালা। বান্দা যখন আল্লাহর দিকে গুনাহ মাপ চাওয়ার জন্য মসজিদে, মক্তবে, তাফসীর মাহফিলে, ওয়াজ মাহফিলে গুনাহ মাপ চাওয়ার জন্য বান্দা যখন গভীর রাত্রে উঠে ওযু করে যখন তাড়াতাড়ি হেঁটে আসে, ফজরের সময় হয়ে যাচ্ছে, তাহাজ্জুদের সময় ছুটে যাচ্ছে, বান্দা যখন দ্রুত হাঁটা শুরু করে, আল্লাহ কয় আমি আমার বান্দার দিকে দৌড় শুরু করে দিই, কারণ আমার বান্দা কখন জানি মরে যায়, কখন জানি আজরাইল শোয়ার হয়ে যায়, হায়াত শেষ হয়ে যায়। কারণ আমার বান্দাকে ক্ষমা করার আগে যদি তার হায়াত শেষ হয়ে যায়, আমার বান্দাকে আমি ক্ষমা করতে পারবো না। এই জন্য আমি আমার বান্দার গুনাহগুলো ক্ষমা করার জন্য আমি আবার বান্দার দিকে দৌড় শুরু করে দিই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার আল্লাহর মতো মায়াবী কে আছে? বান্দার গুনাহ মাপ চাওয়ার জন্য আল্লাহ দৌড় শুরু করে দে। সুবহানাল্লাহ। তুমি যদি টিচারের সাথে, আব্বা আম্মার সাথে, এলাকার কোনো গুণীজনের সাথে, মুরব্বীদের সাথেও যদি তোমরা অন্যায় করো, অপরাধ করো, যতক্ষণ পর্যন্ত আব্বা আম্মা টিচারের অভিনয় না ভাঙবে, ততক্ষণ পর্যন্ত আব্বা আম্মা তোমাকে ক্ষমা করে না। ঠিক না ভাই? যতক্ষণ পর্যন্ত টিচারের কাছে সরি না বলবে, ততক্ষণ পর্যন্ত টিচার ক্ষমা করে না। অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে তোকে আমি মায়া করে সৃষ্টি করেছি রে বান্দা, তোকে আমি মায়া করে সৃষ্টি করে দুনিয়ায় ছেড়ে দিয়েছি, কারণ আমি জানি দুনিয়াটা একটা বিষাক্তময় দুনিয়া। এই দুনিয়ায় তোমাকে জাহান্নামের পথে ডাকবে, নাস্তিকের পথে ডাকবে, এই তোমাকে ডাকবে সেকুলারিজমের আদর্শের দিকে ডাকবে, তোমাকে বলো তয়রার আদর্শের দিকে ডাকবে, লেনিনের আদর্শের দিকে ডাকবে, মাও সিংয়ের আদর্শের দিকে ডাকবে, তোমাকে বিভিন্ন আদর্শের দিকে ডাকবে রে বান্দা। আমি জানি এই দুনিয়াটা কঠিন, এই জন্য বান্দা এই দুনিয়ার সমস্ত আদর্শকে একদিকে রেখে তুমি যদি আমার পথে দাখিল হয়ে যেতে পারো, বান্দারে তোমার দিকে আমার রহমত দৌড় দিয়ে আসে, তোমার জীবনের গুনাহগুলা মাপ চাওয়ার জন্য, ক্ষমা করার জন্য আমি আল্লাহ সর্বদাই প্রস্তুত আছি। শুধু একটা বার ক্ষমা চাও, শুধু একটা বার ক্ষমা চাও, একটা বার মাফ চাও, আমার রহমতের দরিয়ায় জোশ মেরে যায়। আমি আমার বান্দার সাগর পরিমাণ অথই জলরাশি পরিমাণ গুনাহগুলা আমি সেকেন্ডে আগুন দিয়ে জ্বালিয়ে দিই। আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলতেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযী আসরাফু আলা আনফুসিহিম লা তাখনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা, যারা নিজেদের উপরে জুলুম করেছ, অত্যাচার করেছ, নিপীড়ন করেছ, গুনার অথই গুনার মধ্যে তুমি সাঁতার কাটতেছ, দুনিয়ার মহব্বত তোমার হৃদয়ে থেকে যায় না, আমি আল্লাহর মহব্বত তোমার হৃদয়ে বদ্ধমূল হয় না, জান্নাতের মহব্বত তোমার হৃদয়ে বদ্ধমূল হয় না। ওরে আমার বান্দা, তুমি যে তোমার নফসের উপরে জুলুম করেছ, আমি তোমাকে অভয় দিচ্ছি, আমি তোমাকে আশা দিচ্ছি, আমি তোমাকে ভরসা দিচ্ছি রে বান্দা। তুমি গুনাহ করেছ, মনে করো যে তোমার মাথা পরিমাণ, আমার ক্ষমা হচ্ছে আকাশ পরিমাণ। তুমি গুনাহ করেছ আকাশ পরিমাণ, আমার ক্ষমার সে আজিম সেরে যাবে। তোমার গুনাহ যদি নদীর পানির পরিমাণ হয়, আমার ক্ষমা হবে সাগর পরিমাণ। আর তোমার গুনাহ যদি সাগর পরিমাণ হয়ে যায়, আমার ক্ষমা হবে অথই জলরাশির ক্ষমার পরিমাণ। বান্দা, তুমি নিজের উপরে জুলুম করেছ, অত্যাচার করেছ, বান্দা জীবনে কত গুনাহ করেছ হিসাব নাই। হিসাবের খাতা খুললে আল্লাহর কাছে তুমি পড়তে পারবে না। যেই দিন আল্লাহ তোমাকে গুনার কথা বলবে পড়ার জন্য, যেই দিন তুমি পড়তে পারবে না রে বান্দা, তুমি যে জুলুম করেছ। আল্লাহ বলছে, বান্দা তুমি আমার রহমত থেকে মায়ুস হইও না, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দেওয়ার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত। তার কারণ হচ্ছে ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল এবং দয়ালু। আল্লাহ কি? ক্ষমাশীল। আল্লাহ দয়ালু। আল্লাহর দয়ার কোনো শেষ নাই। সুবহানাল্লাহ বলবেন না? বান্দারে, আমরা কেউ কর্নেল ব্যারাক করিয়েন না, এক্সাম্পল, কারণ আমরা জ্ঞানী মানুষ, জ্ঞানী মানুষ দিয়ে উদাহরণ দিলে কি হয় না, রাগ হয় না। আপনি দেখবেন কিছু কিছু লোককে দিয়ে যতক্ষণ উদাহরণ দিই, হুজুর বুঝি আর কারোর একটু হয় না, আরে নি হয়েছে,
আছে না এরকম কিছু লোক? কোন হুজুরের নাম নিয়ে যদি উদাহরণ দিতে পারি তো সাইডছে এই হুজুর যে লাগছে কিয়ামত পর্যন্ত, এই হুজুরের আমার ফিস থেকে আর সরাইতে পারবেন না, ঠিক কি না? কারণ ওর যোগ্যতার অভাব, বুঝের অভাব, ঠিক না? সম্মানিত সুদীপ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি হচ্ছি ক্ষমাশীল। বান্দা যত গুনাহ করো, যত অপরাধ করো, আমি বসে আছি তোমার গুনাহ ক্ষমা করার জন্য, কারণ আমার ক্ষমা ছাড়া জান্নাতে যাওয়ার তোমার কোনো সুযোগ নাই। সুবহানাল্লাহ। সাবাকাত রহমতি গদাবি, সাবাকাত রহমতি গদাবি। আল্লাহ বলছেন আমার রহমতও আছে, আমার ক্রোধও আছে। ক্রোধ মানে কি? রাগ। আল্লাহ বলে আমার রহমতও আছে, কি আছে? আমার রাগও আছে, তবে আমার রাগের উপরে আমার রহমত বিজয় হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, বনি ইসরাইলের একজন আবেদ ছিলেন। আবেদ সারাটা বছর তিনি ইবাদত করতেন, দুনিয়ার হাজত ছাড়া, দুনিয়ার খাওয়া দাওয়া ছাড়া সব সময় তিনি ইবাদত করতেন। একটি মুহূর্ত ইবাদত ছাড়া তিনি থাকতেন না। দুনিয়ার খাওয়া দাওয়া এবং হাজত ব্যতীত প্রত্যেকটা সময় তিনি রাতের বেলায় তাহাজ্জুদ পড়তেন, নফল ইবাদত পড়তেন, আর দিনের বেলায় তিনি রোজা রাখতেন, তাসবিহ পড়তেন, তাহলিল পড়তেন, জিকির করতেন। যখন যেভাবে জিকির করার প্রয়োজন তিনি করেছেন। যখন কিয়ামতের মাঠ অনুষ্ঠিত হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার এই বান্দাকে তোমরা জান্নাত দিয়ে দাও আমার রহমতের বিনিময়ে। সুবহানাল্লাহ। কথা বোঝা যায় তো ভাই? একটু মনোযোগ দিয়ে শুনি আমরা। আলহামদুলিল্লাহ, যেভাবে তিত্তের কাকের মতো বসে আছেন একটু মনোযোগ দিয়ে, লড়াচড়া কেউ করেন না, সময় কিন্তু বেশি নাই। কারণ আমি 9টা গুণের কথা বলছি এই আয়াতে, এখনো কিন্তু একটা গুণ চলতেছে। কয় গুণ? 1 গুণ। তাহলে 9 গুণ কইতে হলে কত সময় লাগবে? আর আমি কোন আমার বানানো কথা না, সব কোরআন এবং হাদিস দিয়ে বলতেছি। সম্মানিত ভাইয়েরা আমার, ও রামচন্দ্রপুরের মা বোনেরা, প্রতিদিনই আলোচনা শোনো, একটু মনোযোগ দাও। সব সময় সব কথা আসে না, সব সময় সব কথা স্মরণে পড়ে না, বলতেও পারি না, কারণ জুমার নামাজের সময় কম থাকে। যেহেতু একটু সুযোগ পেয়েছি, আমরা একটু মনোযোগ দিয়ে কানটাকে খুলে, হৃদয়ের কানটাকে খুলে দিয়ে কথাগুলো হৃদয়ের মধ্যে বদ্ধমূল করে বাকি জিন্দিগি যেন আমল করে আল্লাহর প্রিয় হয়ে যেতে পারি। আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন ও আমার ফেরেশতারা, ওই বনি ইসরাইলের আবেদের সারাটা জীবন তিনি আমল করেছেন, রোজা রেখেছেন, সর্বমুহূর্ত আমার তাসবিহ করেছেন, আমার দ্বীনের কথা বলেছিল, আমার দয়া দিয়ে তোমরা তাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাও। কি দিয়ে? একটু কথা বলা লাগবে। কি দিয়ে? অথচ তার আমল অনেক বেশি, তার আমলের কোনো কুল কিনারা নাই। আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরেশতাদের এই কথা বললেন, ফেরেশতারা বনি ইসরাইলের আবেদকে ধরলেন, আবেদরে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাত কবুল করেছেন, মঞ্জুর করেছেন, আল্লাহর দয়ায় তুমি জান্নাতে চলো। আবেদ বললেন কি, আমি কেন আল্লাহর দয়ায় জান্নাতে যাব? তার কারণ হচ্ছে জীবনের প্রতিটা মুহূর্তে তো আমি আল্লাহর ইবাদত করেছি, আমার আমলও তো শেষ নাই। আমার আমলের প্রতিটা খাতার মধ্যে দেখবা আমার তাহাজ্জুদের নামাজ, এশরাকের নামাজ, আওয়াবিনের নামাজ, শাস্ত্রের নামাজ, আমার ফরজ নামাজ, ইসলামী আন্দোলনের কথা, কোরআনের কথা, দিন বিজয়ের কথা, সব কথাই তো আছে। তাহলে আমি আল্লাহর দয়া আমি জান্নাতে যাব কেন? এরকম কিছু লোকে কয় না আমার এত সম্পদ আছে, আমি ঠেলাওয়ালার লগে অন্যায় করছি, কারণ কি? দরকার কি তার কাছে মাপ চাওয়ার? আমার কাছে তো টাকার অভাব নাই, মামলা 3-4টা করে দে। এরকম কিছু অহংকারী লোক আছে না? কথা কয় না রে ভাই। রামচন্দ্রপুরে না, এটি আমাদের এলাকায় আছে, আছে না? কি আছে? অর্থ আছে, সম্পদ আছে, টাকা আছে, কই মামলা করে দে। তার অহংকার, অর্থের অহংকার, ছেলের অহংকার, ক্ষমতার অহংকার, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহর নবী এই কথাটা সাহাবায়ে কেরামের সামনে বলতেছেন। কার সামনে? সাহাবায়ে কেরামের সামনে এই কথাগুলা বলতেছেন। যখন ফেরেশতারা ওই বনি ইসরাইলের আবেদটাকে ধরে যখন বললেন আল্লাহর দয়ায় তুমি জান্নাতে চলো,
আবেদ বললেন, আমি কেন আল্লাহর দয়ায় জান্নাতে যাব? আমি সারাটি জীবন আল্লাহর রাস্তায় মিছিল দিয়েছি, মিটিং করেছি, ইবাদত করেছি, আমি আবার আমল দিয়ে আল্লাহর জান্নাতে যেতে চাই। সম্ভব? কথা বলতে হবে। বাল্লি আমালি, আমি আমার আমল দিয়ে আল্লাহর জান্নাতে যেতে চাই। আল্লাহ বললেন, তাই তুমি তোমার আমল দিয়ে জান্নাতে যেতে চাও? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারা এই খবরটা আল্লাহর কাছে পৌঁছালেন। আল্লাহকে বললেন, আল্লাহ তুমি যে বনি ইসরাইলের আবেদের জন্য তুমি যে জান্নাত মঞ্জুর করে নিয়েছো, আবেদ তো চ্যালেঞ্জ করেছে তোমার জান্নাত দিয়ে সে কি তোমার রহমত দিয়ে সে জান্নাতে যাবে না, তার আমলের বিনিময়ে সে জান্নাতে যেতে চায়। আল্লাহ কয়, তাই নাকি আবেদ বুঝি? এমন কথা উপস্থাপনা করলাম। কয়, হ্যাঁ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা তার কর্ণকুহরে গিয়ে বললাম, তার যে দুইটা চোখ আমি দিয়েছিলাম, কি দিয়েছি? দুইটা চোখ দিয়েছি। এই দুনিয়া যে সে সুন্দর অবলোকন করেছিল, তার দুইটা চোখ অন্ধ করে দাও, তাহলে দুনিয়া কি জিনিস সে এখন বুঝবে। দুইটা চোখ অন্ধ হয়ে গেল। অন্ধ হয়ে যাওয়ার পরে তিনি বলতেছেন, আহারে কিছুই তো দেখা যায় না কিয়ামতে। আহারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্রন্দন শুরু করে দিলেন, কাঁদা শুরু করে দিলেন। ওই আবেদ বলতেছেন, আল্লাহ আমি বুঝতে পারি নাই, তুমি যে আমাকে এত নিয়ামত দিয়েছিলে আমি শুকরিয়া আদায় করতে পারি নাই, তওবা করতে পারি নাই, মনে হয় সঠিক মতো। তোমার দয়া ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ বলেন, ফেরেশতারা ওই লোকটা যেহেতু এখন অনুতপ্ত হয়েছে, এখন যেহেতু বান্দাটা তওবা করেছে মনে মনে, আমার বান্দাটার হাতে ধরে তুমি জান্নাতে পৌঁছাইয়া দাও। তাহলে জান্নাত, দয়া ছাড়া জান্নাতের কাছে যাওয়ার কোনো সুযোগ আছে? কথা বলতে হবে, সুযোগ আছে। এজন্য কি করা লাগবে? তওবা করা লাগবে। তওবা করার কিছু নিয়ম আছে, ঠিক কি না? তওবা করার কি আছে? কিছু নিয়ম আছে। যেমন আপনি মনে করেন আপনি ঢাকায় যাবেন, কোথায় যাবেন? পিছের বাইরে কথা বলতেছেন না কেন? আপনারা কি ভাত খান নাই দুপুরে? বিকালবেলা নাস্তা করেন নাই? আলহামদুলিল্লাহ, আমার ইমাম সাহেব অনেক চমৎকার হয়তো আলোচনা করেছেন, শুনতে পারলে ধন্য হতাম। সম্মানিত ভাইরা আমার, মনে করেন আপনি কোথায় যাবেন? ঢাকা যাবেন। আপনি বিআরটিসির টিকিট কাটছেন, সকাল 8টায় আসবে বিআরটিসি। মিয়ার বাজার টিকিট কাটছেন, কোথায়? মিয়া বাজারে। আপনি যখন টিকিট কাটছেন যাবেন বিআরটিসি, যাবেন ঢাকায়, আপনি দেখতেছেন ঢাকা থেকে একটা বিআরটিসি আসতেছে। এটা যাবে কোথায়? চট্টগ্রামে। কোথায় যাবে? চট্টগ্রামে। আমি যে নিয়মতান্ত্রিকের কথা বলতেছি, কেবল তওবা করলে হবে না, তওবা করারও কিছু নিয়ম আছে। আপনি বিআরটিসির টিকিট কেটেছেন, বিআরটিসি ঠিকই এসেছে 9টা বাজে অথবা 8টা বাজে, কিন্তু এই বিআরটিসি তো ঢাকায় যাবে না, এই বিআরটিসি যাবে কোথায়? চট্টগ্রামে। আপনি বিআরটিসি টিকিট কেটেছেন, ওইটার মধ্যে বিআরটিসি লেখা, কিন্তু যখন ঢাকা থেকে যখন চট্টগ্রাম মুখী যখন বিআরটিসি আসলো, গাড়িটা আসলো, আপনি বিআরটিসির মধ্যে উঠে গেলেন, কিন্তু আপনি কি সঠিক জায়গায় উঠছেন নাকি? বিআরটিসি ঠিকই আছে, সরকারি গাড়ি সব লেখা আছে, টাইমও লেখা, সব ঠিক আছে, কিন্তু এটা তো ঢাকামুখী না, এটা কোন মুখী? চিটাংমুখী। আপনি এটার মধ্যে যখন উঠছেন তখন দোয়া পড়ছেন, কথা কন না ভাই, দোয়া পড়ছেন। গাড়ি দুটি দোয়া পড়া লাগে না? দোয়া পড়ি গাড়ি দুটি বসছেন, বসার পরে এক লোকে বলতেছেন যে ভাই আপনি কোথায় যাবেন? আমি ঢাকায় যাব। তো আপনি ঢাকায় যাবেন, আপনি এই গাড়িতে উঠলেন কেন? ভাই আমি টিকিট কেটেছি বিআরটিসির, এখন আমি যাব ঢাকায়, বিআরটিসি গাড়ি তো ঠিকই আছে। এই মিয়া কি কথা বলো তুমি? এরকম কথা কয় না? ভাই এটা তো ঢাকায় যাবে না, এটা তো যাবে কোথায়? চট্টগ্রামে। কয় ইন্নাল্লাহ মা সাবিরিন। এবার কোরআনের আয়াত কয় ইন্নাল্লাহ মা সাবিরিন, ধৈর্যশীলদের সাথে আল্লাহ আছে। দেখা যাক, বিআরটিসিতে উঠছি, এটা যতদিনে লাগুক, 10 ঘন্টা লাগুক, 15 ঘন্টা লাগুক, যেহেতু বিআরটিসিতে উঠছি এটা আমার ঢাকায় নিবে। আসলে কি এই বিআরটিসি ঢাকা নিবে না চিটাং নিবে? চিটাং নিবে। যদি আপনি যদি সরি বলে, যদি তাৎক্ষণিক এই কথা শোনার পরে, ওই পাশের ভাইয়ের কথা শোনার পরে যদি আপনি নেমে যান, তাহলে তো সেরে গেলেন। যদি না নামেন, যাবেন কোথায় আবার? তো চট্টগ্রাম থেকে আবার ফিরে আসতে কঠিন হবে না? সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য এই তওবার গাড়িটা হচ্ছে কোরআন, আল্লাহ রাব্বুল আলামিনের ওহির কালাম।
আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন তোমাকে দিয়েছেন, এই গাড়িটার মধ্যে যদি তুমি সঠিকভাবে উঠতে পারো, কিভাবে সঠিকভাবে উঠতে পারো, তুমি যদি অন্য আদর্শ গ্রহণ না করে আল্লাহর কোরআনের আদর্শ গ্রহণ করে এই বিআরটিসি ভাবে যদি সঠিকভাবে জাস্টিফাই করে যদি তুমি এই কোরআনের মধ্যে উঠে যেতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বান্দা তুমি তোমার গন্তব্যস্থল যেখানে এই কোরআন তোমাকে নিয়ে যাবে সেখানে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা তওবাকারী, যারা তওবা করে আমি আল্লাহর কাছে, আমি তাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসি। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন বান্দা তুমি আমার কাছে তওবা করো, ওরে বান্দা তুমি আমার কাছে আবার ফিরে আসো। বান্দা তোমার জন্য যে জান্নাতে নাজ নিয়ামত রেখে দিয়েছি, তোমার জন্য যে হুর রেখে দিয়েছি, গেলমান রেখে দিয়েছি, তোমার জন্য যে শরবতের ব্যবস্থা করেছি, তোমার জন্য যে জান্নাতের সুশীতল ছায়া তোমার জন্য রেখে দিয়েছি রে বান্দা, শুধু চোখটা তুমি বদ্ধ হয়ে যাক, তারপরে দেখবে কবর থেকে শুরু করে আল্লাহর জান্নাতে যাওয়া পর্যন্ত সমস্ত নিয়ামতগুলো তোমাকে চেয়ে যাবে, তুমি সেটা বুঝতেও পারবে না। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা তওবা করবে আমি তওবাকারীকে ভালোবাসি, আর পবিত্রতা অর্জন করবে, তওবা মানে তওবা যারা করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলনামা থেকে আল্লাহ তাদের গুনাহগুলো মুছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বেগুনাহ মাসুম করে দেবে। আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃজন করে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আদম রে আমি তোমার জন্য বাসা ভাড়া রেখে দিয়েছি, তোমার বাড়ি আমি রেখে দিয়েছি জান্নাত, তুমি জান্নাতের ভিতরে বসবাস করো, তুমি এবং তোমার স্ত্রী বসবাস করো। তবে তোমাদের দুইজনকে আমি একটা সত্য দিচ্ছি, যদি এই সত্যটা যদি না রাখতে পারো তাহলে তোমরা অকৃতজ্ঞ বান্দা হয়ে যাবে। আমি জান্নাত সৃষ্টি করার পরে এই যে 8টা জান্নাত আমি তৈরি করে রেখেছি, বান্দা হুর গেলমান যতনে নিয়ামত হয়, তো এই জান্নাতের ভিতরে যত হুর রেখে দিয়েছি, যত নিয়ামত রেখে দিয়েছি সবগুলার আরএস বিএস সিএস কুতিয়ানে আদম এবং হাওয়ার জন্য আমি রেখে দিয়েছি। তবে আদম রে তোমাকে আমি একটা কথা নিষেধ করতেছি, লা তাকরাবা হাযিহিশ শাজারা, ওই যে একটা গাছ দেখা যায় কর্নারে, ওই গাছটার নিকটে তোমরা যেও না। এখন শয়তান তো ওয়াসওয়াসা দেওয়ার জন্য প্রস্তুত, কথা কয় না, কি আছে প্রস্তুত। শয়তান বললেন আদম রে আল্লাহ রাব্বুল আলামিন মায়া করে তোরে সৃষ্টি করেছেন, সেজদা দেওয়ার জন্য সব ফেরেশতাদেরকে বলেছেন, সবাই সেজদা করেছে, আমি করি নাই। এখন জান্নাতে এসেছি, আল্লাহ সব কিছু দিতে পারলো বুঝি, ওই যে জান্নাতের কর্নারে যে সাধারণ একটা গাছ, এই গাছটা বুঝি তোর খতিয়ানে দিতে পারে নাই। বোঝা গেল জান্নাতের ভিতরে যা কিছু আছে সবচেয়ে এই গাছটার দাম বেশি, এই জন্য আল্লাহ তোর এই গাছটা দেয় নাই। নাউজুবিল্লাহ। শয়তানে কি দেওয়া শুরু করলো, কথা কইতে হবে তো, কুমন্ত্রণা দেওয়া শুরু করলাম, অসওয়াসা দেওয়া শুরু করলাম। তখন আদম আলাইহিস সালাম বললেন তুই তো ইবলিস, তুই তো শয়তান, তুই তো দুশমন। যখন আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিয়েছিল জান্নাতে, যখন আমাকে সৃজন করার পরে সব মানুষ সব ফেরেশতাদেরকে সেজদা দেওয়ার জন্য বলেছিল, সবাই সেজদা করেছিল, তুই করস নাই। তুই তো ওই শয়তান, তুই ডান দিক থেকে বাম দিক থেকে সামনের দিক থেকে পিছনের দিক থেকে উপরের দিক থেকে নিচের দিক থেকে আমাদেরকে ওয়াসওয়াসা দিবি। তুই তো আল্লাহর সাথে শপথ করে এসেছ, তুই শয়তান, এখান থেকে চলে যা। আমি বুঝতে পেরেছি, তুই এখান থেকে চলে যা। আদমের কাছে হার মেনেছে, কি মেনেছে? হার মেনেছে। আদম আলাইহিস সালামের কাছে যখন তিনি বিজয় হইতে পারেন নাই, তখন হাওয়াকে ওয়াসওয়াসা দেওয়া শুরু করলেন। হাওয়াকে বললেন দেখো আমি তোমাদের দিনী ভাই, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের যা কিছু আছে সব কিছু তোমাদের জন্য ওয়াকফ করে দিয়েছে। আল্লাহ কোনো কিছুই বাকি রাখেন নাই। যে জান্নাতের যে কামরায় চাও, যে রুমে চাও, সবটা তোমাদের জন্য ফ্রি। কিন্তু একটা গাছ কেন নিষেধ করেছেন? বোঝা গেল এই গাছটার দাম জান্নাতের সবচেয়ে বেশি, এই জন্য এই গাছের নিকটে যাও। এই গাছের নিকটে গেলে এটা তোমাদের জন্য হয়ে যাবে। মহিলা মানুষ তো, মন তো নরম, কথা কয় না রে ভাই, মন কি নরম। যখন এই কথা বললেন, হাওয়া বললেন কথা তো ঠিক, আল্লাহ 8টা জান্নাতের যা কিছু আছে সব কিছু দিয়ে দিল, এত তালা, সব কিছু স্বর্ণ মণিমুক্তা হীরা জহরে সব কিছু আমাদের জন্য উন্মুক্ত হয়ে গেল, যখন যাই চাই তাই পাই। কিন্তু একটা গাছ নিষেধ করলো। অবশ্যই বোঝা গেছে এই গাছের ভিতরে কোনো হিকমত আছে। বোঝা গেল এই গাছটাই সবচেয়ে দামি, এই দামি জিনিসটা আল্লাহ আমাদেরকে দেয় নাই।
হাওয়া শয়তানের ওয়াসওয়াসার মধ্যে পড়ে গেল। এরকম কিছু লোক আছে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, জাকাত দেয়, সব করে, আবার যখন সুদের কথা মনে হয়, মাগো 1 লাখ টাকা 3,000 টাকা সুদ, কেমনে না খাই, কি মজা, কোনো পরিশ্রম নাই, কিছু নাই, 1 লাখ টাকা দিছি, বছরে 30,000 টাকা দিবে, এর থেকে আর মজা কি আছে? ওই নামাজি লোকটা হাজি সাহেব দেয়, সুদের উপরে আবার ব্যবসা শুরু করে, কথা কয় না? শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গেছে, তোমার এই নামাজ বরবাদ, রোজা বরবাদ, হজ বরবাদ, সব কিছু জাহান্নামী, সব কিছু জাহান্নামে চলে গেছে। সম্মানিত সুদীপ, যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী আমাদের আম্মা জান হাওয়া রাজি হয়ে গেলেন, হাওয়া বললেন, ও আমার প্রাণের স্বামী, প্রিয় স্বামী, আমি তোমাকে জীবনের চেয়েও বেশি ভালোবাসি। আল্লাহ যখন জান্নাতে তোমাকে পাঠিয়েছিলেন, তোমার হৃদয়ের ভিতরে একটা শূন্যতা অনুভব হয়েছিল। তোমার শূন্যতা পূরণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়ে তোমার শোককে শীতল করেছেন, তোমার কলিজাকে ঠান্ডা করেছেন। আমি স্ত্রী হিসাবে একটা কথা তোমার কাছে বলি, আল্লাহ জান্নাতের সব দিয়েছেন, আল্লাহ জান্নাতের কোনো কিছুই আমাদের জন্য বাকি রাখেন নাই। কিন্তু গাছটা কেন দিল না? বোঝা গেল এই গাছের ভিতরে সবচেয়ে হিকমত বেশি, এই জান্নাতের ভিতরে গাছের দাম বেশি। আমরা আল্লাহ রাব্বুল আলামিন কেন ফল খাওয়ার জন্য নিষেধ করেছে? আমরা একটাবার ফলটা খাইয়া দেখি ফলের ভিতরে কত মজা। জান্নাতের সব ফলে তো মজা, ঠিক না? তাহলে এই ফলটা হয়তো আরো মজা, কারণ আল্লাহ নিষেধ করছে। বোঝা গেল এই ফলটা বেশি মজা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও আমার প্রেয়সী, ও আমার চক্ষু শীতলকারী স্ত্রী, তোমার দিকে তাকালে আমার হৃদয়ের সব কিছু ভরে যায়। তুমি ভুবন মোহনী সুন্দরী, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বিশাল নিয়ামত জান্নাতে দিয়েছেন। জান্নাতের এত নাজ নিয়ামত পেয়েও আমি এত খুশি হই নাই। আল্লাহ রাব্বুল আলামিন যখন তোমাকে আমাকে দিয়েছেন, আমার জন্য দিয়েছেন, আমি তোমাকে পেয়ে আমার কলিজা সিক্ত হয়ে গিয়েছে, আমার মন প্রশান্তি হয়ে গিয়েছে। ওই স্ত্রী আবদার করো না, তার কারণ হচ্ছে এই গাছের কাছে যেতে নিষেধ করেছেন একজন, তিনি কে? এতগুলো মানুষ, এত আস্তে আওয়াজ, নিষেধ করেছেন কে? এজন্য আমি আল্লাহর কথা অমান্য করতে পারবো না। স্ত্রী অনুনয় বিনয় করে বললেন, স্বামীরি, ও আমার প্রাণের স্বামী, তোমার জন্য আমার জীবন কোরবানি হয়ে যাবে। এই গাছের ফল না খাইলে আমার শান্তি লাগবে না। স্ত্রী যখন এইভাবে অনুনয় বিনয় শুরু করে দিলেন, আদম রাজি হয়ে গেলেন, গন্ধম খেলেন। গন্ধম খাওয়ার পরে বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তুমি চলে যাও, এখানে থাকার আর জান্নাতে থাকার অধিকার তোমার নাই, কারণ তুমি আমার কথা অমান্য করেছ, এই জন্য তুমি চলে যাও দুনিয়ায় চলে গেলেন। একজনকে নিক্ষেপ করলেন আল্লাহ রাব্বুল আলামিন জেদ্দায়, একজনকে দিয়েছেন শ্রীলঙ্কায়। 40,000 বছর ক্রন্দন করার পরে আল্লাহর নবীর নাম দিয়ে যখন তওবা করলেন, সেজদারত অবস্থায় আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ রে, যখন তুমি আমাকে জান্নাতে প্রেরণ করেছ রে, আমি দেখেছি তোমার নামের সাথে মুহাম্মদ নামে কোন প্রিয় নাম, যেহেতু তোমার নামের সাথে ওই নামটা দেখেছি, অবশ্যই আমি বুঝতে পেরেছি এটা তোমার কোনো প্রিয় মানুষ, তোমার কোনো প্রিয় বান্দা। ওই বান্দার উসিলায় তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই কথা বললেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তওবা করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। পারেন না তো পড়লেন না কেন? এখন যদি বলতো আমার নেতা, তোমার নেতা, অমুক নেতা, অমুক নেতা, এখানে তো কিছু দিয়ে হবে না, এজন্য বলে না নাকি? বিরিয়ানি দেবে না তো, এই জন্য বলে না। আরে ভাই, একবার সুবহানাল্লাহ বলে বহুত সওয়াব, সময় না, ওদিকে যেতে পারবো না। আমার সাথে আবার পড়ুন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, ও আমার প্রতিপালক, ও আমার সম্মানের মালিক, আমার ইজ্জতের মালিক, আমার রিজিকের মালিক, আমার ক্ষমার মালিক, আল্লাহ, আমি আমার নিজের প্রতি জুলুম করেছি রে আল্লাহ, আমি বুঝতে পারি নাই তুমি জান্নাতে পাঠিয়েছিলে, জান্নাতের নাজ নিয়ামত দিয়েছো, সব ঠিক ছিল, কিন্তু শয়তানের ওয়াসওয়াসার কাছে আমি হার মেনেছি। এইটা আল্লাহর একটা হিকমত। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল
হাসানা। এটা আল্লাহর একটা উত্তম হিকমত ছিল। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় বান্দা পাঠাবেন, কারণ জান্নাতে যদি বান্দা থাকেন, দুনিয়ায় এসে তারা তাসবিহ পড়বে না, দুনিয়ায় এসে আল্লাহ দ্বীন পথ প্রতিষ্ঠার কথা বলবে না। আল্লাহ একটা হিকমত করে গন্ধম খাওয়াইয়া আল্লাহ আদম এবং হাওয়াকে দুনিয়ায় পাঠাইয়া আল্লাহ মানব সৃষ্টির একটা রাস্তা করেছেন। বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, এরপরে বললেন, আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। ও আল্লাহ তাআলা, তুমি তো রহমান, তুমি তো দয়াময়। আল্লাহ আমাদেরকে ক্ষতিগ্রস্তের মধ্যে অন্তর্ভুক্ত করো না। আল্লাহ যারা জালিম হয়ে গিয়েছে, যারা জাহান্নামী হবে, তোমার অকৃতজ্ঞ বান্দা হবে রে আল্লাহ, তুমি আমাদেরকে ওই অকৃতজ্ঞ বান্দাদেরকে কাতারে শামিল করো না। আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিসসালাম যখন তাওবা করি আল্লাহর নবীর উসিলা দিয়ে যখন এই তাওবাটা করলেন, এই দোয়া পড়লেন, আল্লাহ বললেন যা 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 ও আমার আদম হাওয়া, যেহেতু আমার বন্ধুর উসিলা দিয়ে যখন এই দোয়া পড়ে তুমি তাওবা করেছ, তোদের জীবনের গুনাহগুলা মাফ করে দিয়ে দুনিয়া থাকার জন্য উপযুক্ত পরিবেশ করে দিলাম। তাহলে নবীরও কি করছে? কথা বলা লাগবে। নবীরও কি করছে? তওবা করেছে। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহর নবী দৈনিক 70 থেকে 100 বার তওবা করতেন। ইয়া আইয়ুহান নাসু তুবু ইলাল্লাহি ফাইন্নী আতুবু ইলাইহি ফিল ইয়াউমি মিআতু মাররাহ। কয়বার? 100 বার। অথচ আল্লাহর নবীর কোনো গুনাহ নেই, নবীদের কোনো গুনাহ নেই, নবীরা মাসুম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করেছিলেন, ওগো নবী, আপনি হচ্ছেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী, নবীদের নবী, ইমামুল মুরসালিন, যে আল্লাহ রাব্বুল আলামিনের মেরাজ আপনাকে করিয়েছিলেন, আপনি শ্রেষ্ঠ নবী, আপনি কেন রাত্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে এত বিশাল সেজদা দেন? আপনি কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে এ বিশাল কেরাত পড়েন গো নবী? আপনি কেন এতবার তওবা করেন? অথচ আপনার আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ। আল্লাহর নবী বললেন, আয়েশা রে, তুমি কি আমাকে কৃতজ্ঞ বান্দা হতে দেবে না? আমি কি আমার আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না? আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর নবী বলেছেন, আয়েশা, আমি আল্লাহর প্রিয় বান্দা হতে চাই, আল্লাহর কৃতজ্ঞ বান্দা হতে চাই, আল্লাহর প্রিয় হতে চাই, আল্লাহর কাছে থাকতে চাই, আল্লাহর কথা নিয়ে বাঁচতে চাই, আল্লাহর কথা নিয়ে জীবন দিতে চাই। এই জন্য আমি তায়েফে রক্ত দিয়েছি, উহুদে রক্ত দিয়েছি, আমি জীবনের সর্বক্ষেত্রে রক্ত দিয়েছি শুধু একটা কারণে, আমি আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য আমি রক্ত দিয়েছি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, কারণ নবীদের কোনো গুনাহ নাই, তারপরে 100 বার তওবা করেছেন। আর আমাদের এই গুনার কোনো শেষ নাই। আমাদের গুনার কথা যদি জানতো, জীবনে কোনোদিন আমাদেরকে মানুষ সালাম দিত না। ঠিক না ভাই? এই জন্য গুনাহ করেছি গোপনে, মাপ চাইব গোপনে। যদি মাপ চাইতে পারি চাওয়ার মতো, আল্লাহ বলছেন, বান্দা উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, তোমার ডাকে সাড়া দেওয়ার জন্য আমি আল্লাহ সর্ব অবস্থায় প্রস্তুত রয়েছি। শুধু একটা বার ডাক দিয়ে দেখো রে বান্দা, আমি তোমার দিকে দৌড় শুরু করে দিই, আমার বান্দার তামাম জীবনের গুনাহগুলা মাফ করে ওই যে জান্নাতের এত নাজ নিয়ামত রেখে দিয়েছি, তোর জন্য প্রস্তুত করে রেখেছি মেহমানদারি করার জন্য, চিরস্থায়ী জান্নাত দেওয়ার জন্য, শরবত খাওয়ানোর জন্য। যেই শরবত একবার পান করলে আর কোনোদিন তৃষ্ণা লাগবে না, ওই জান্নাতের হাউজে কাউসার পান করার জন্য বান্দা আমি ক্ষমার দৃষ্টিতে দেখার জন্য আমি রাস্তা খুলে দিয়েছি। বান্দা শুধু মাপ চাও, বান্দা আমার ডাকে সাড়া দাও, ফিরে আসো কোরআনের পথে। সারাদিন নাস্তিকের পথে মিছিল করেছ, ধর্মনিরপেক্ষ মতবাদের পক্ষে তুমি মিছিল করেছ, কোরআনের বিরুদ্ধে মিছিল করেছ। মসজিদের ইমাম সাহেব যখন মসজিদের মিম্বর থেকে সুদখোরের বিরুদ্ধে কথা বলেছে, ঘুষখোরের বিরুদ্ধে কথা বলেছে, মিথ্যাবাদীর বিরুদ্ধে কথা বলেছে, অন্যায়কারীর বিরুদ্ধে কথা বলেছে, সমাজে হক কথা প্রতিষ্ঠা করার জন্য কথা বলেছে, তখন তোমরা ইমাম সাহেবের কণ্ঠরোধ করে দিতে চেষ্টা করেছিলে। যখন আজকে ইমাম সাহেবের কথা শুনেছিলে, জীবনে যত কিছু করেছি, অপরাধ করেছি, যদি বান্দা মাপ চাইতে পারো, আল্লাহর নবী বলেছেন, আত্তাইবু কামাল্লা যামবা লাহু, বান্দা যখন গুনাহ করবে আর যখন মাপ চাইবে, আমার বান্দার সব গুনাহগুলো আমি মাফ করে দেব। আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য তওবা করা লাগবে, সঠিক তওবা, খালেস তওবা, একনিষ্ঠ তওবা, যে তওবার মধ্যে কোনো নির্ভেজাল নাই। নির্ভেজাল তওবা করবেন তো কয়জনের কাছে?
কয়জনের কাছে করবেন? এক আল্লাহর কাছে। আমাদের আল্লাহ কয়জন? কথা বলতে হবে, এক আঙ্গুল দিয়ে বলতো আল্লাহ কয়জন? দলিল আছে তো? আছে না? কোরআন শরীফের ছোট্ট একটা সূরাতে দলিল আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার রুবুবিয়ত, আমার উলুহিয়ত, আমি যে একচ্ছত্র মালিক, আমাকে কেউ সৃষ্টি করে নাই, আমি কারো থেকে সৃষ্টি হই নাই, আমিও কাউকে জন্ম দেই নাই, আমি এক আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ওগো নবী, আপনি বলে দেন আল্লাহ কয়জন? একজন। এই জন্য তওবা হবে একজনের কাছে, কোনো দরগায় নয়, কোনো দুর্গায় নয়, কোনো ফিরের পায়ে নয়। আমরা এক আল্লাহর কাছে তওবা করব, আর জীবনের গুনাহগুলো একজনের কাছে মাপ চাইব। তিনি কে? এজন্য গুনাহ মাপ চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। চাইবেন তো? সম্মানিত ভাইয়েরা আমার, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু একদিন মসজিদে নববী থেকে ফজরের নামাজ পরে তিনি বের হয়ে যখন কামরাতে যাচ্ছেন, আল্লাহর নবী তালিমের পরে তরবিয়তের পরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীতে ফজরের নামাজ আদায় করে তিনি কামরায় যাওয়ার প্রবেশ করলেন। এমন সময় একজন মহিলা এসে দরজার মধ্যে নক করলেন, আবু হুরায়রা তুমি কি বাসায় আছো, কামরায় আছো, রুমের ভিতরে আছো? আবু হুরায়রা বললেন, কে তুমি? আমি অমুক মহিলা এসেছি। তুমি আমার কাছে কেন এসেছো এই মুহূর্তে? মহিলা বললেন, আবু হুরায়রা রে, আমি বিশাল একটা অপরাধ করে নিয়েছি। যে অপরাধ করেছি আমি আমার থিওরি দিয়ে চিন্তা করেছি, ব্রেন দিয়ে আমি চিন্তা করেছি, আমি যে অপরাধ করেছি এটা ক্ষমার যোগ্য নয়। আমি যে অপরাধ করেছি এই অপরাধ কি আল্লাহ ক্ষমা করবে? তার কারণ হচ্ছে আল্লাহর ক্ষমা তো অথই জলরাশির চেয়েও বেশি, কারণ আল্লাহ যত বড় আল্লাহর ক্ষমতাও তত বড়। সুবহানাল্লাহ, ঠিক না? আমি যে জিনা করেছি, যে অপরাধ করেছি, আমার হৃদয়ে সাক্ষী দেয় আল্লাহ আমাকে ক্ষমা করবে না। তারপরেও আমি আশায় বুক বেঁধে রেখেছি আল্লাহ কি আমাকে ক্ষমা করবে কিনা। এই কথা বলার পরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলার কথা শুনলেন। শোনার পরে বলতেছেন, তুমি যে গুনাহ করেছ, আমি যতটুকু হাদিস কোরআন জেনেছি বিশ্বনবীর জবান মোবারক থেকে, এই গুনাহ আল্লাহ কোনোদিন ক্ষমা করবে না। মহিলাটা নিরাশ হয়ে বাসাতে ফিরে গেলেন। আল্লাহর নবীর কাছে আবার যখন জোহরের নামাজের জামাতের পরে সাহাবায়ে কেরামকে নিয়ে বসলেন। আবু বকর হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটা প্রশ্ন আছে। আল্লাহর নবী নূরানী মুখ দিয়ে বললেন, আবু হুরায়রার কি প্রশ্ন? এই কথা বলার পরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, ওগো আল্লাহর নবী, ওই যে গ্রাম থেকে একজন মহিলা আমার কাছে ফজরের নামাজের পরে এসেছে। আমি মহিলা যখন এসেছে, মহিলা বলল মহিলা গুনাহ করেছে, অপরাধ করেছে। মহিলার চোখের পানি দিয়ে মনে হয় যেন নদী প্রবাহিত হয়ে যাচ্ছে, ক্রন্দন করতেছে, বুক ফাটা আর্তনাদ করতেছে। মহিলা বলতেছে, আবু হুরায়রা রে, আমি জীবনে যে অপরাধটা করেছি এই অপরাধ ক্ষমা করবে কিনা? আল্লাহর নবী আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রা রে, মহিলা কি গুনাহ করেছে? আবু হুরায়রা বললেন, মহিলা এই গুনাহ করেছে। আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রা রে, তুমি কি জানো না আমার আল্লাহর নাম হচ্ছে রহমান, আমার আল্লাহর নাম হচ্ছে গফুর, আমার আল্লাহর নাম সত্তার। আমার আল্লাহর রহমতের দুনিয়ায় যদি জোশ মেরে যায়, বান্দার আকাশ পরিমাণ গুনাহ যদি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহগুলা মাফ করে দেবে। আল্লাহু আকবার। এই কথা বলার পরে আবু হুরায়রা আফসোস করতে লাগলেন, আমি কি ভুল করলাম? মহিলাটা যখন আমাকে প্রশ্ন করেছিল, আমি যদি সাথে সাথে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করতে পারতাম, মহিলাটা তো আল্লাহর নবীর কাছে ফিরে এসে এই অভয়ে আশা তিনি পেতেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, যাও আবু হুরায়রা, এই মহিলাটার বাড়ি কোন বাড়ি খুঁজে বের করো। খুঁজে বের করার আগে খবর পৌঁছে গেল এই মহিলাটা মৃত্যুবরণ করেছে। কি করেছে? মৃত্যুবরণ করেছে। আল্লাহর নবী বলেছেন, ওরে আবু হুরায়রা, ভয় তোমরা পেও না, আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলাকে ক্ষমা করে দিয়েছেন। এই কারণে, তার কারণ হচ্ছে মহিলার নিয়ত ছিল সহিহ, জীবনে গুনাহ করেছে, অন্যায় করেছে, অপরাধ করেছে, হৃদয়ের সাথে মিশিয়ে বলতেছে জীবনে অপরাধ করেছি, আল্লাহ হয়তো ক্ষমা করবে না। এই যে ক্ষমা পাওয়ার জন্য তিনি দৌড় শুরু করে দিয়েছে। এই জন্য দৌড় দেওয়ার কারণে
তোমার কাছে সমাধান আসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এইমাত্র আমাকে জানিয়ে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানিয়ে দিয়েছেন, বান্দার গুনাহ যদি আকাশ পরিমাণ হয়, বান্দার ক্ষমা যদি বান্দা যদি আকাশ পরিমাণ গুনাহ করে অথয় জলরাশি পরিমাণ গুনাহ করে আমি আমার বান্দাকে মাফ করে দেব। আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে বলতেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযী আসরাফু আলা আনফুসিহিম লা তাখনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহু আকবার। এই মহিলা মারা গিয়েছে, যদিও মহিলার কর্ণকুহরে শুভ সংবাদ পৌঁছায় নাই, আমি আল্লাহর আয়াত পড়ে আল্লাহ আয়াত নাজিল করে দিয়ে বলতেছেন, বান্দার গুনাহ যত পরিমাণে হোক, বান্দা যে আল্লাহ যে গাফুর, আল্লাহ যে রহমান, এই নিয়ত করার কারণে ওই মহিলার তামাম জীবনের গুনাহগুলো মাফ হয়ে গিয়েছে। আমি মুহাম্মদ যে জান্নাতে থাকবো, ওই মহিলাও শুধু নিয়ত করার কারণে, গুনাহ মাফ চাওয়ার কারণে যে দৌড় শুরু করে দিয়েছে, এই দৌড়ের কারণে আমি আমার বান্দির জীবনের গুনাহগুলো মাফ করে দিয়েছি। এই জন্য তওবা করা লাগবে। কি করা লাগবে? তওবা করা লাগবে। করবেন তো ইনশাল্লাহ? বলবেন না? তওবা করবেন না? আপনি গুনাহ করছেন, কত গুনাহ করছেন আপনি কি জানেন নাকি? কথা বলতে হবে তো ভাই। আপনি কত গুনাহ করছেন আপনি কি জানেননি? জানি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা জীবনে যত গুনাহ করেছ, গুনাহ করতে করতে নিজের নফসকে কালো করে দিয়েছ, তোমার কলবকে তুমি কালো করে দিয়েছ, তোমার গুনার কথা কেউ জানে না, কেউ শুনে নাই। তুমি গোপনে গোপনে মাছ চুরি করেছ, বোনের হক তুমি দাও নাই, কিন্তু দুনিয়াতে বান্দার হক তোমাকে দিয়ে দেওয়া লাগবে। বোনের হক যদি আদায় না করো, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বোনের হক ক্ষমা করবে না, ভাইয়ের হক ক্ষমা করবে না, বান্দার হক বা আল্লাহ ক্ষমা করবে না। ওই বান্দার হকটা তুমি বোনের হকটা তার বাড়িতে পৌঁছাইয়া দিয়া, ভাইয়ের হক ভাইকে বুঝাইয়া দিয়া, ইমাম সাহেবের হক ইমাম সাহেবকে বুঝাইয়া দিয়া, নেতার হক নেতাকে বুঝাইয়া দিয়া, কর্মীর হক কর্মীকে বুঝাইয়া দিয়া তুমি আল্লাহর কাছে মাপ চাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করে দেবে। না হলে বান্দা মাপ পাওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহর হক আল্লাহ মাফ করে দিবে, সুবহানাল্লাহ কইতেন না? কিন্তু বান্দার হক আল্লাহ কি করবেন না? মাফ করবেন না। বান্দা তুমি যদি একনিষ্ঠ নিয়তে তুমি তওবা করতে পারো, আল্লাহ একটা শুভ সংবাদ দিচ্ছেন কোরআনের আয়াতে সূরা ফুরকানে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহু আকবার। বান্দা গুনাহ করেছ, অন্যায় করেছ, অপরাধ করেছ, নফস কালা করে দিয়েছ, জান্নাতের আশা তুমি ছেড়ে দিয়েছ রে বান্দা। যদি তওবা করে গুনাহ থেকে ফিরে আসতে পারো, জীবনে আর গুনাহ করবে না। যেই নেতার সাথে চলার কারণে যোহরের নামাজ কাজা হলো, আসরের নামাজ কাজা হলো, এশার নামাজ কাজা হলো, যেই বন্ধুর কারণে তোমার জীবন সব কিছু বরবাদ হয়ে গিয়েছে, বন্ধুর কারণে নামাজ পড়তে পারো নাই, হক কথা বলতে পারো নাই, দিন ইসলামের দাওয়াত দিতে পারো নাই, কোরআনের দাওয়াত দিতে পারো নাই, এক আল্লাহর কথা বলতে পারো নাই, বিশ্ব নবীর কথা বলতে পারো নাই। এই জন্য ওই পথ থেকে যদি তুমি ফিরে আসতে পারো, তাবায়াতুবু, যদি তুমি ফিরে আসতে পারো, আর যদি আল্লাহর উপরে ঈমান রাখতে পারো রে বান্দা, কার উপরে? আল্লাহর উপরে যদি ঈমান রাখতে পারো, আমার ভালো যা কিছু করে আল্লাহ করে, খারাপ করে আল্লাহ করে, নিয়ামত দে আল্লাহ দে, নিয়ামত উঠায় আনে আল্লাহ নে। এইভাবে যদি জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে প্রতিটা মুহূর্তে যদি তুমি আল্লাহর উপরে ঈমান আনতে পারো, আর বান্দা যদি আমলে সালেহ করতে পারো, নামাজ পড়ো, হজ করো, যাকাত দাও, রোজা রাখো, মানুষকে সহযোগিতা করো, তাফসীর মাহফিলে আসো, ইসালে সাওয়াব মাহফিলে আসো, দান সদকা করো, কোরআনের মাহফিল হওয়ার জন্য বেশি বেশি সহযোগিতা করো, আর রাত্রে বসে বসে যদি আমলে সালেহ গুনাহ মাফ চাইতে পারো, আস্তাগফিরুল্লাহ পরে পরে তওবা চাইতে পারো, আর কোরআন পড়ে পড়ে যদি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারো, বান্দা দুইটা চোখের পানি যখন তুমি ছেড়ে দাও, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা তোর জীবনের সমস্ত খারাপ আমলগুলা আমি সাইয়্যাতকে গুলাকে আমি হাসানাত দ্বারা বদল করে দিই, তোর গুনাহগুলা মাফ হয়ে তোর সমস্ত গুনাহগুলা সব গুনাহগুলা নেক হিসাবে হয়ে যায়, আল্লাহ নেক হিসাবে গণ্য করে। বলুন না সুবহানাল্লাহ। কি করলে? তওবা করলে। কি করলে? তওবা করলে, আল্লাহর উপরে ঈমান আনলে, আপনার আমলে সালেহ করলে, ভালো কাজ করলে, মানুষকে সহযোগিতা করলে। কোনো মেয়ের বিয়ে হয় না, তুমি যদি সহযোগিতা করতে পারো, এরকম আছে না অনেক
মেয়ে আছে সমাজে বিয়ের উপযুক্ত হয়েছে, অর্থের কারণে বিবাহ দিতে পারে না। তুমি যদি টাকা পরামর্শ করে ধনী লোকদের থেকে টাকা উঠাইয়া যদি এই মেয়েটার বিবাহ ব্যবস্থা করে দিতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন একটা উমরা হজের সওয়াব, একটা নফল উমরা হজের সওয়াব লিখা হয়ে যায়। সুবহানাল্লাহ তো আসতে সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, এই যে তুমি অন্যায় করেছ, অপরাধ করেছ, গুনাহ করেছ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন শুধু তওবা করার কারণে, এই তওবা করার কারণে তুমি যে গুনাহ থেকে আবার ফিরে আসছো, যেই গুনাহ করেছ স্বীকৃতি দিয়েছ আর করবে না, যে বন্ধুর পাল্লায় পরে গুনাহ করেছ ওই বন্ধুর সাথে যখন তুমি আর চলবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমার গুনাহগুলোকে আমি সওয়াব দিয়ে আমি ফাল্টাইয়া দিই। সুবহানাল্লাহ। আর তোমার আমল নামায় যত গুনাহ আছে সব গুনাহগুলোকে আমি সওয়াব হিসেবে লিপিবদ্ধ করে দিই। কিয়ামতের ময়দান যেদিন অনুষ্ঠিত হবে, যেদিন আমার পিতা, আমার যেই পিতা মাথার ঘাম পায়ে ফেলে রক্ত ভেজা টাকা দিয়ে আমাকে লেখাপড়া করাইছে, আজকে আমি স্টেজে বলে ওই বসে আমি কোরআনের কথা বলি, বিশ্বনবীর সুন্নাহর কথা বলি, সাহাবায়ে কেরামের কথা বলি, ইসলামী আন্দোলনের সিপাহসালার কথা বলি, পিতামাতার খেদমতের কথা বলি, ওই কিয়ামতের ময়দানে যে বাবা আমার জন্য এত শ্রম, এত ত্যাগ, এত ক্লান্তি, এত ক্লেশ, এই বুড়ো বয়সেও আমি যত রাত্রে বাড়িতে পৌঁছি, যতক্ষণ পর্যন্ত আমি যত গলার আওয়াজ দিয়ে যখন বলি যে আমি বাসায় আসছি, তারপরে আব্বা যান আম্মা যান ঘুমায়, তার আগে দেখা যায় আমার স্ত্রী মুসলি পুত্র যারা আছে সবাই ঘুমিয়ে যায়, কিন্তু আমার আব্বা আম্মারা ঘুমায় না। ওই কিয়ামতের ময়দানে ওই আব্বা আমার পরিচয় দেবে না, আমি আমার আব্বার পরিচয় দেব না, আমার কর্নেল সাহেব আমার প্রিয় মানুষ উনি আমাকে পরিচয় দেবে না, আমার বন্ধু নাজিম সাহেব আমার পরিচয় দেবে না, সেই দিন আমিও নাজিম সাহেবের পরিচয় দেবে না, এই আমার মানে ইয়াসিন আমার সহযোগী ভাই আমার পরিচয় দেবে না, আমার ইমাম সাহেব আমার পরিচয় দেবে না, আমার শ্রোতা বক্তার পরিচয় দেবে না, বক্তা শ্রোতার পরিচয় দেবে না, মা তার কলিজার টুকরা যে সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে ওই সন্তান যেদিন মায়ের পরিচয় দেবে না, মা সন্তানের পরিচয় দেবে না, একটা বিভীষিকাময় মুহূর্ত যেদিন অনুষ্ঠিত হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। বান্দা আজকে তুমি তোমার আমলনামা পড়ো, বান্দা আমলনামা পড়তে চাইবে না, তার কারণ হচ্ছে বান্দা তো বেশি আমল করে নাই। শেষ পর্যন্ত বান্দা যখন কিতাব উল্টাইবে আর পড়বে, বান্দা বলবে জীবনে যত গুনাহ করেছি ওই গুনাহগুলো কেন আজকে সওয়াব হয়ে গেল। তখন একজন ফেরেশতা এসে বলবে নাজিম ভাই আপনি কি জানেন না আপনি যে গুনাহ করেছেন, তওবা করেছেন, আপনি যে তওবা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আপনার গুনাহগুলোকে আল্লাহ সওয়াব দিয়ে ভরপুর করে দিয়েছেন। একটা মুস্কি হাসি দিয়ে বলবেন আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রতি আজকে বিশাল রহম করেছেন, আলহামদুলিল্লাহ বলে মুস্কি হাসি দিয়া আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। আল্লাহু আকবার। এই জন্য আসুন, আরো বহু কথা ছিল, মাত্র শুধু 8টা ইবুনের কথা বলতেছি, আরো 8টা গুণ রয়ে গেছে, তারপর আমি শাব্দিক অনুবাদটা বলে দিয়ে আমার আলোচনা শেষ করব। আল আবিদুন, আল্লাহর কৃতজ্ঞকারী বান্দা হওয়া লাগবে, ওয়াল হামিদুন, আল্লাহর প্রশংসাকারী বান্দা হওয়া লাগবে। এই যে সূর্য তাপ দিচ্ছে, আপনি যে দৈনিক 1 ঘন্টা অক্সিজেন গ্রহণ করলে 200 টাকা, তাহলে আপনি যদি 24 ঘন্টা নেন কত আসে? কথা কয় না। এইভাবে 63 বছর জিন্দিগিতে কত অক্সিজেন আল্লাহ নিচ্ছেন? কথা কয় না রে ভাই, ঠিক না? কি আছে আপনার কাছে জবাব দেওয়ার? আছে? এজন্য প্রশংসাকার, আস-সাইহুন আর-রাকিউন আস-সাজিদুন, রুকুকারী হয়ে যাও, সিজদাকারী হয়ে যাও, আল আমিরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ দাও, যেখানে অন্যায় হবে অন্যায় বাধা দাও, যেখানে ঘুষখোর থাকবে ঘুষখোরকে বাধা দাও, যেখানে জুয়াখোর থাকবে জুয়া বন্ধ করে দাও, ঠিক কি না? যেখানে ইসলাম বিদ্বেষী কথা হবে কণ্ঠকে রোধ করে দাও। এক আল্লাহর কথা বলা লাগবে। কয় আল্লাহর কথা? এক আল্লাহর কথা। আল আমিরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ দেওয়া লাগবে, ওয়ান্নাহুনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা দেওয়া লাগবে। যেখানে অন্যায় হবে, অবিচার হবে, অত্যাচার হবে, নিপীড়ন হবে, দেশদ্রোহিকতা হবে, এই 56,000 বর্গ মাইল নিয়ে যারা ষড়যন্ত্র করবে তাদের কণ্ঠকে আমরা ছেড়ে দেব, ঠিক কিনা? ওয়ান্নাহুনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা দেওয়া লাগবে। যারা আত্মসাৎ করবে, ব্যাংক দেউলিয়া করবে, আমরা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো লাগবে, ঠিক কিনা?
তারপরে বলছেন ওয়াল হাফিজুন আলি হুদুদিল্লাহ, আল্লাহর যে সীমারেখা আছে এই সীমারেখা পর্যন্ত আমাদেরকে থাকা লাগবে। এই 9টা গুণ যারা অর্জন করবে, ওয়াবাশশিরিল মুমিনিন, আইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, আপনি আপনার উম্মতদেরকে এই কথাটা বলে দিন, তাদেরকে শুভ সংবাদ দিয়ে দিন, ওই সকল মুমিনদের শুভ সংবাদ দিয়ে দিন, তারাই কিয়ামতের ময়দানে শুভ সংবাদ পাইয়া আল্লাহর জান্নাতের মেহমান হইয়া আল্লাহর নবীর সাথে তারা জান্নাতে থাকবে। সম্মানিত ভাইরা আমার, এই আশা রেখেই আমার আলোচনার রীতি এখানে টানলাম। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।